আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়াস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি খুব মজাদার একটা খাবার রান্না করব। সেটা হচ্ছে স্পেশাল লেবু পাতা দিয়ে মাছের ঝুরি বোনা। তো লেবু পাতার এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ঝুরি বোনা খেতে যে কি পরিমাণ মজা লাগে গরম ভাত দিয়ে, তো কোনো কথাই নেই। তো এই মাছের ঝুরি বোনা করার জন্যে আমি প্রথমে নিয়ে নিলাম রুই মাছের মাথা। এটা যে কোনো মাছ দিয়েই করা যায়, যেহেতু আমার বাসায় রুই মাছ ছিল তাই আমি রুই মাছ দিয়েই করেছি। আপনারা চাইলে এটা সব ধরনের মাছ দিয়েই করতে পারবেন। তো এই ঝুরি করার জন্যে মাছে আমি নিয়ে নিলাম রুই মাছের মাথা, একটা লেজ, তার সাথে নিলাম একটা পিস। তো এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে আমি একটু ঝরিয়ে রেখেছি যাতে পানিটা সম্পূর্ণ ঝরে যায়। আর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ তেলের মধ্যে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি। আমি আগে পেঁয়াজের সাথে মাছটাকে ভেজে নিব একটু সময় ধরে। তো আমি আস্তে আস্তে মাছটাকে একটু ভেজে নিচ্ছিলাম। তো যখন মাছটা একটু নরম হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মাছটা লেগে না যায়। তো আমি একটু পরপরই মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর অলরেডি মাছটা একটু নরম হয়ে ভেঙে ভেঙে গিয়েছে। আর এই ঝুরি বোনা করতে গেলে মাছটাকে সম্পূর্ণ একদম ঝুরা ঝুরা করে ফেলতে হবে। তো যখন মাছটা অর্ধেকটা ভেঙে গিয়েছে আমি ওই অবস্থায় একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা ঢেলে দিলাম। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি খুব ভালোভাবে সবগুলো মশলাকে একসাথে গুলিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি মাছটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো যখন মাছটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর পানিটাও টেনে গিয়েছে, শুধু তেলটা ভেসে উঠেছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে 3টা লেবু পাতা। লেবু পাতাটাকে মাঝখানে দিয়ে ফালি করে দিয়েছি। তো লেবু পাতাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে লেগে না যায়। তো যখন মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। এখানে খুব বেশি পানি দিতে হবে না কারণ মাছটা অলরেডি হয়ে গিয়েছে, এখানে খুব অল্প পানি দিতে হবে। তো পানিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে মশলাগুলো একদম পুরো মাছের সাথে পানির সাথে মিশে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে ঢাকনাটা খুলে দেখলাম যে পানিটা কমে গিয়েছে। ওই অবস্থায় আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, আমি একটা লাল মরিচ দিয়েছি দেখার সৌন্দর্যের জন্যে। তো মরিচটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এটা একটুও পানি রাখা যাবে না, পানি রাখলে খেতে মজা লাগবে না, সম্পূর্ণটা পানি শুকিয়ে ফেলতে হবে, একদম তেলের উপর ভাজা ভাজা থাকতে হবে। এটা পানি যদি একটুও থাকে খেতে একদম ভালো লাগবে না। তো অলরেডি আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। তারপরে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভালো করে। তো এই তো ফাইনালি আমার হয়ে গেল মজাদার মাছের ঝুরি বোনা। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। আর এর মধ্যে গরম ভাতও বেড়ে নিলাম এটা দিয়ে খাওয়ার জন্যে। তো এই তো আমার মজাদার স্পেশাল মাছের ফুল
ঝুরি বোনা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।